দিচ্ছি, সে মাহফিলে আছে। বুঝছো জি? अच्छा, हाफिज मोहम्मद बिलाल। লাব্বাইক। হাফেজ। আচ্ছা, বিলাল ভাই তো অনেক পরে উত্তর দিচ্ছে। মাশাআল্লাহ। বিলাল ভাই, ফেরে ইসবাত কাকে বলা হয়? ইসবাত। আচ্ছা জি, আমি ছাত্রদেরকে পড়াইতেছি। বিলাল ভাই ছাত্রদেরকে বলেন। পড়াইতেছি। প্রত্যেকটা শুরু থেকে হুজুর, পড়ে আমি আসতে রাতে হবে। আমার এখানে মাহফিল হচ্ছে, আমি আছে মিউটে আছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি অফ রাখেন আব্দুল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিলাল ভাই কোথায়? প্রত্যেককে শুরু থেকে যতটুকু পড়া থাকবে সুন্দর করে পড়ে আসতে হবে, হ্যাঁ, প্রত্যেককে। তাহলেই সে বলতে পারবে ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ। জি। বিলাল ভাই কি পড়ে আসেননি? বিলাল ভাই কোথায়? চলেন। আবে এই সমর এদিকে আসো, ফারুক তোমরা আছে? এদিকে আসো। জি বিলাল ভাই। জি উস্তাদ জি। বলেন। শুনতে পাচ্ছেন এমডি বেলাল? জি হাফিজ সমর ফারুক আছে? রবিউল ইসলাম তামজিদ। রবিউল ভাই কোথায়? রবিউল ভাই। শফিকুল ভাই। শফিকুল ভাই কোথায়? শফিকুল। মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ভাই কোথায়? শাহ আলম ভাই। এরা তো অ্যাবসেন্ট, আমি অ্যাবসেন্ট দেখছি, একদম নেই, গায়ের হাজিরি। এরকম ভাবে কিভাবে চলবে? প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে সব সময়। হুজুর কিছু আমার আছে, এটা দিয়ে চলে যায় আবার। তাই তো মনে হচ্ছে। এখানে তো আমি দেখছি 19-20 জন আছে, তো ওরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি মাত্র 10 জন মতো, 9 জন গায়েব। ওয়াহিদ গায়েব জমা হাজির। ওরা কি রেকর্ড ক্লাস করে কিনা কে জানে? ওয়াহিদ গায়েব জমা হাজির হলে হবে না, সবটাই ওয়াহিদ করতে হবে, ঠিক কিনা? ঠিক। জি। জি। তাহলে আহ আচ্ছা বলেন দেখি, আপনারা বলেন, যে বলবেন। জামানা কাকে বলে? জামানা কালকে বা সময়কে বলে। সময়কে বলে। মাশাআল্লাহ। যেমন আর অন্য ভাই বলি, এই সময় কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, তবে তিন তিন প্রকার। সময় প্রকার। হয় তিন প্রকার। তিন তিন প্রকার। তিন প্রকার: প্রকার কি আমার কি? তিন প্রকার। মাঝি, হাল, মুস্তাকবিল। মাশাআল্লাহ। বর্তমান, ভবিষ্যৎ, আমরা অতীত। প্রত্যেক, হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাঝি আর মাশাআল্লাহ। মুস্তাকবিল। হ্যাঁ, এরকম ভাই বলতে হবে। এবং যারা বলতে পাচ্ছি বা পাচ্ছি না, উভয়ে উভয়ে আমরা সকলেই এটাকে খেয়াল করব। এটা বলো একটা পড়া চর্চা হচ্ছে, বলো এটা তাকরারের মতো, এটা পড়া ধরা ধরা হচ্ছে, নেওয়া হচ্ছে। তো তার দ্বারা অনেক যা ত্রুটি আছে না, মানে যেখানে বুঝতে পারিনি বা বুঝতে সমস্যা, সবকিছু ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং খুব সুন্দরভাবে মনোযোগ দিতে হবে। এমনটি নয় যে আমি বলতে পারছি না, আমি তো শুনবো না, এরকম না। টোটাল ক্লাসটা একটা খায়ের, ফিহি খায়ের, এর ভিতরে ভালাই আছে, ঠিক কি না? জি। জি অবশ্যই। হুজুর আপনি কি মাদ্রাসায় আছেন নাকি? জি। আপনি কি মাদ্রাসায় এখন? হ্যাঁ, আমি মাদ্রাসাতে আছি। ওই যে সাইড দিয়ে আওয়াজ আসছে। এক মিনিট। তো আসি আমরা।
তাহলে কতটা সবক ছিল? এই ফাইল থেকে শুরু হবে হুজুর। হুম, তো ইনশাল্লাহ পড়া দেখি আমরা, ফাইল হ্যাঁ? আমি নাম স্ক্রিন শেয়ার করছি। কাম করনে ওয়ালা কো কহতে হ্যায়, এখান থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি মাউসটা একটু রেডি করি। दो दो जिल्द में है ना तकसीम किया हुआ। তো দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, এটা আমি ওপেন করতে জি। হবে কিভাবে? কে বলতে পারবে? পারমিশন ওকে দিতে হবে, পারমিশন। এই ভাই মিউট করি। কে ভাই এরকম হয় কেউ? কি আওয়াজ শোনাচ্ছেন ভাই, মিউট করে দেন। এখানে হচ্ছে না কেন ভাই? এগ্রি দিতে কেউ বলতে পারবে না? এটা আমার ছিল না, আমি আবার ডাউনলোড করলাম, তো প্রসেসটা ভুলে গিয়েছি। এটা কিভাবে অন হবে? হুজুর পিডিএফ তো ফাইল, কি বুঝতে পারতেছেন না তো, একটু অফিসে জিজ্ঞেস করেন। পিডিএফ ফাইল একটা ওপেন করতে পারতেছেন না? পিডিএফ না তো, এটা মাউস, মাউস যেটাকে দিয়ে আমি দেখাবো। সফটওয়্যারে ঢুকে ইউজার পারমিশন নিতে হবে, পারমিশন দিতে হবে সফটওয়্যার। সফটওয়্যারে কিভাবে ঢুকবো? আসছে না করে এখন ঠিক আছে। আপনি এখন ঠিক সফটওয়্যারটা এখানে ইনস্টল করছেন, ওই সফটওয়্যারে গিয়ে হ্যাঁ, ডিটেইলসে গিয়ে আপনাকে পারমিশন অন করতে হবে। শুরু থেকে আসেন হযরত, আপনি শুরু থেকে ঢুকেন ওখানে অ্যাপস এর মধ্যে ওটা। আমি তো বুঝতেই পারছি না কিছু। হ্যাঁ ভাই, একজন বলেন ভাই, এবার বলবো। ভ্যালি দিতে হবে, ভ্যালি দিয়ে সফটওয়্যারে এখানে পারমিশন এলাও করতে হবে। আমি তো হুজুর মোবাইল চালাই, কম্পিউটারে আবার বুঝি না কি করতে হবে। আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করেছেন ওই সফটওয়্যারে ঢুকে আপনাকে পারমিশন লেখা আছে, ওইখানে এলাও দিতে হবে। হুজুর আপনি কি ল্যাপটপে চালাচ্ছেন? হুজুরের তো শোনা যাচ্ছে না, হুজুর মনে হয় মিউট হয়ে আছেন নাকি, নেটের সমস্যা। যদি ল্যাপটপ চালায় তাহলে তো মাউস পারমিশন দরকার নাই, এমনি ল্যাপটপের যে মাউস আছে ওই মাউস দিয়ে তো করা যাবে। মোবাইলে মনে হয়, মোবাইলে যদি মোবাইলে হয় তাহলে লাগবে। চলে গেছে, নেটে ডিস্টার্ব করতেছে না। এই ডাক্তার সাহেবের কারণে চলে গেল। ওই ওই মিয়া, আপনি ফোন ধরেন নাকি কামে? আমি কুদুরি গিলাস আচ্ছা, বাদ দেবো না কিন্তু। হ্যাঁ চুপ করি ভাই, আসেন। হুজুর আপনি কি ল্যাপটপ চালাচ্ছেন না মোবাইল চালাচ্ছেন? না না, আমি মোবাইল চালাচ্ছি তো। ও জি, দেখতে পাচ্ছেন মোটামুটি? জি দেখা যায় হুজুর। প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকে কিতাব খুলে নিচ্ছে না? জি, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলছে ফাইল, দেখেন আপনার পেজ নম্বর, সাফা নম্বর 2, ঠিক আছে? জি ইলমুস সরফ খোলেন আপনারা। ফাইল এই নাফি পর্যন্ত ছিল, আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। ফাইল, ফাইল কাম করনে ওয়ালে কো कहते हैं। প্রত্যেকে পেয়েছেন? একটু সাড়া দেবেন। জি পেয়েছি, জি হযরত পেয়েছি। জি জি,
সুন্দরভাবে দেখেন মাশাআল্লাহ, যেহেতু আবার তারিখুল ইসলাম আছে, পড়া শুনতে হবে এবং দিতে হবে। ফাইল কাম করনে ওয়ালে কো कहते हैं, কোনো কাজ আহ কোনো কাজ করবে কেউ, যে ফাইল কাম করনে ওয়ালে কো कहते हैं, কোনো কাজ করছে কেউ তাকে ফাইল বলা হবে। যেমন কাতিলুন, দরিবুন, কতল করনে ওয়ালা। হ্যাঁ, দরিবুন, নাসিরুন, জাহিবুন, দারিবুন, জি নাসির, সামিউন। একদম। সামিউন, ফাতিহুন, खोलने वाला, তাকে ফাইল বলা হবে। ফাইল কাম করনে ওয়ালা কো, যে কাজ করবে, কোনো কাজ করছে তাকে ফাইল বলা হবে। ঠিক আছে। মফউল, হুজুর, মফউল, আপনাদের নেটের সমস্যা নাকি হুজুর? জি আপনাদের নেটের সমস্যা? নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কথা বোঝা যায় না, কেটে যাচ্ছে শুধু। আচ্ছা, নেটের সমস্যা, নেট তো ঠিক আছে এখানে, আপনারা শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি। কথা জি জি, শোনা যায় কিন্তু কথার ভেতরে নেটের সমস্যা হয় আর কি। দাঁড়ান আমি আর একটু পরিষ্কার, আমার তো ঠিকই লাগছে, তো তারপরেও একটু। এবারে ক্লিয়ার কি? এবারে ক্লিয়ার হুজুর। জি माशाल्लाह। तो देखें, फाइल काम करने वाले को कहते हैं। এবারে আসি মফউল। মফউল जिस पर काम किया जाए, যার উপরে কাজটা পতিত হচ্ছে তাকে মফউল বলা হয়। যেমন জরাবা হুজুর, জাইদুন আমরন, এখানে একটা উদাহরণ দিয়েছি, এছাড়া অসংখ্য আরো মেসাল আছে, উদাহরণ আছে, যে জায়েদ আমরকে মেরেছে। তো আমরের হুজুর, উপরে কাজটা পতিত, জি ওই আপনি সবাইকে বলে দেন যে সবাই যেন মিট করে রেখে দেয়, কথা আওয়াজ আসছে তারা মিটই করে না। হ্যাঁ প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আপনারা সকলে দয়া করে মিউট করেন। তারপরে যার অসুবিধা হবে মিউট খুলে আপনারা এক এক করে বলবেন। মফুল, তো যার উপরে কাজটা, ক্রিয়াটা, কাজ পতিত হয় তাকে কি বলা হয়? মফুল বলা হয়। দেখেন এখানে সুন্দরভাবে একেবারে সহজ ভাষায় লেখা হয়েছে, মফুল জিস पर, मफूल मतलब मफूल उसको कहते हैं जिस पर काम किया जाए, যার উপরে কাজটা পতিত হয়। জাইসে জরাবা জাইদুন আমরন, তো এখানে কি জায়েদ আমরকে মেরেছে, তো মার যে কাজটা আমরের উপরে পতিত হলো, আমরের উপরে ঘটানো হলো, আমরের উপরে কাজটা, তাকে কি বলা হয়? মফুল বলা হয়। এখানে দেখেন উসনে জায়েদ নে আমর কো মারা, এখানে একটু উল্টো ভাবে আছে, মারা জায়েদ নে আমর কো, একটু একটু কঠিন হয়ে যায়। তো আমরা এভাবে পড়েছি, বা সহজভাবে আসান বা সহজ উর্দুতে জায়েদ নে আমর কো মারা, এটা সুন্দরভাবে। মারা জায়েদ নে আমর কো একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা সুন্দরভাবে এভাবে বলবেন, জায়েদ নে আমর কো মারা। বাংলাতে বলবেন জায়েদ আমরকে মেরেছে। ইসমে জরাবা ফেল হে, এর ভিতরে জরাবা ফেল আমরা সকলে বুঝতে পারছি, মিজান মুন সাহেব সকলে আশা করি পড়ে এসেছি, ওই জন্য বিস্তারিত বলতে হবে না। জি জি জায়েদ ফাইল হে, জায়েদ এখানে কাজ করে, মানে যে ফাইল, কাজ কাম করনে ওয়ালাকে, যে কাজ করে তাকে ফাইল বলা হয়। তো এখানে জায়েদ ফাইল, আমর মফুল, যার উপরে কাজটা পতিত হয়েছে তাকে মফুল বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ফেলে মারুফ, ফেলে মারুফে আসি। ফেলে মারুফ ও ফেল হে जिस जिस जिसका करने वाला मालूम हो, যার কাজটা করা বোঝা যাবে। যেমন জরাবা জাইদুন, जैद ने मारा, इसमें मारने वाला मालूम है, অর্থাৎ কে মেরেছে এটা আমরা জানতে পাচ্ছি, সেটা কে? জেদ। দেখেন তারপরে আবার বলছে ও জেদ হে, মানে জরাবা জাইদুন, জেদ মেরেছে। তো এটা আমরা বুঝতে পাচ্ছি যে কাজটা কে করেছে। তাহলে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে কোনো কাজ কে ঘটিয়েছে, কে করেছে, সেটা আমরা বুঝতে পারছি। তো একে কি বলা হবে? ফেল মারুফ। ফেল মারুফ ও ফেল হে जिसका करने वाला मालूम, কে করেছে সেটা মালুম হবে।
মানে বোঝা ফাইল যাবে, জানা যাবে। ফাইল জানা যাবে। মজহুলে এমনটা হবে না, মজহুলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কি হলো, আগে আগে আসছে বুঝতে পারবেন। তো একটা ফেলে মারুফ প্রথমে দেখেন, ফেলে মারুফ ও ফেল হে जिसका करने वाला मालूम हो। ফেলে মারুফ ওই ফেলকে বা ওই ক্রিয়াকে বলা হয় যার ফাইল বোঝা যাবে বা কি কাজটা করেছে সেটা আমরা জানতে পারবো। জাইসে জরাবা জাইদুন, যেমন উদাহরণ, মিসাল, এক্সাম্পল, জরাবা জাইদুন, জায়দ নে মারা, জায়দ মেরেছে। এখানে কে মেরেছে সেটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে জায়দ। ইসমে মারনে ওয়ালা মালুম হে আর ও জায়দ হে। তো এটাই যে কে মেরেছে এটা আমরা জানতে পারছি, সেটা জায়দ। বুঝতে পারছেন তো? জি। জি, অসুবিধা হলে বলবেন। ফেলে মজহুল ও ফেলে হে जिसका करने वाला मालूम ना हो। যে ফাইল জানা যাবে না, কে করেছে কাজটা সেটা আমরা বুঝতে পারবো না, তাকে ফেলে মজহুল বলা হবে। জৈসে জুরিবা আমরুন, যেমন আমরকে মারা গিয়া, আমরকে মারা হয়েছে, কে মেরেছে আমরা বুঝতে পারছি না। সারাফাত, সারাফাত ভাইকে মারা হয়েছে, কে মেরেছে আমরা বুঝতে পারছি না। মানে সারাফাত ভাই বা ডাক্তার সাহেব গন্ডগোল হচ্ছিল সেখানে ছিল, বাংলাদেশে তো অনেক আন্দোলন হয়, এবারে মানে কে মেরে দিল ভিতর দিয়ে বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছি না আমরা। মারা হয়েছে এতটুকু, যে মার হুজুর খেয়েছে। আলীরা এ ডাক্তার ছাড়া কেউ মারবে না হুজুর, যে ডাক্তার যদি থাকে তাহলে বুঝবেন ডাক্তারই মারছে। জি জি। তো তাহলে এবারে হ্যাঁ, মারটা খেয়েছে আমরা, মানে শরীর দেখে বুঝতে পারছি যে দাগ আছে সেখানে, কিন্তু কে মারলো সেটা আমরা বুঝতে পারছি না, তাকে বলা হবে কি ফেলে মজহুল। আর আমি মারছি ডাইরেক্ট সবার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাওলানা ছাত্রকে মারছে, তো এটা আমরা পরিষ্কার আপনার সামনে দেখতে পাচ্ছেন, তখন আমি ফাইল নির্দিষ্ট হয়ে যাচ্ছি, একে ফেলে মারুফ বলা হবে। আর যখন ফাইল জানা যাবে না, কে মেরেছে জানা যাবে না, কাজটা কে ঘটিয়েছে কে করলো সেটা জানা যাচ্ছে না, তখন সেটা ফেলে মজহুল হবে। তো ফেলে মজহুল ও ফেলে है जिसका करने वाला मालूम ना हो। जैसे जुरिबा अमरुन, अमर, अमर को मारा गया। ठीक है, इसमें ये फेल नहीं कि मारने वाला कौन है, इसमें ये मालूम नहीं कि मारने वाला कौन है, এখানে জানা যাচ্ছে না যে কে মারলো। আসুন, फेल लाजिम ও फेल है जो फकत फाइल पर पूरा हो जाए। দেখেন ফেল লাজিম একবারে সহজ, যে নিষ্ক্রিয় ক্রিয়া বলে একে। হ্যাঁ, এখানে আহ, শুধুমাত্র ফেল এবং ফাইল দ্বারা কাজটা সম্পূর্ণ হয়ে যায়, মফুদের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাকে ফেলে লাজিম বলে, সহজ বিষয় আপনারা পড়ে এসেছেন। যেমন জালাসা জাইদুন, জায়দ बैठा, জাহাবা আমরুন, আমর গিয়া, হ্যাঁ, আকালা জাইদুন, জায়দ খায়া। ঠিক আছে, তো ফেলে লাজিম, ফেলে লাজিম এখানে আপনার ফাইলের আপনার মফুলের প্রয়োজন হবে না, ফেল এবং ফাইল দ্বারা সম্পূর্ণ হয়ে যাবে। বুঝে এসছে? যেমন জালাসা জাইদুন, জায়দ সমাজ बैठा, গিয়া, জায়দ সমাজ গিয়া। বসেছে, জাহাবা আমরুন, আমর গিয়া। এবারে আসেন ফের মোতাদ্দি বলছে, ফের মোতাদ্দি ও ফেল হে जो ফাইল ও মফুলে বিহি दोनों पर पूरा हो। मतलब কি এখানে ফেল, ফাইল এবং মফুল তিনটের প্রয়োজন হবে, শুধুমাত্র ফেল ফাইল দ্বারা মানে সম্পূর্ণ হবে না, তাকে ফেল মোতাদ্দি বলে। এখানে ফেল লাগবে, ফাইল লাগবে ও মফুল লাগবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, জরাবা জাইদুন আমরান, জैद ने আমর को मारा। আমি শুধু বলি যদি যে জরাবা জাইদুন, জैद ने मारा, তো এখানে প্রশ্ন হচ্ছে যে কাকে কাকে মারা হয়েছে, প্রশ্ন হচ্ছে এটা কিনা। মাজহুল হয়ে এটা মাজহুল হয়ে যাবে। হ্যাঁ, যখন প্রশ্ন হবে সেটা মুতাদ্দিদ দরজায় চলে যাবে, অর্থাৎ সেখানে মফুলের আনার প্রয়োজন হবে, মানে फेल फाइल এবং মফুল তিনটেরই প্রয়োজন হবে। तो फेल मुताद्दी वो फेल है जो फाइल व मफूल बिही दोनों पर पूरा हो। যেমন জরাবা জাইদুন আমরান, জায়দ ने আমর को मारा, জায়দ আমর को মেরেছে। তো এখানে বুঝতে পারছেন, জায়দ ফাইল, আমর মফুল, মেরেছে এটা ফেল হয়ে গেল, তো ফেল ফাইল মফুল তিনটে দ্বারা সম্পূর্ণ হচ্ছে। ফেলে মুতাদ্দির জন্য তিনটে, আপনার ফেল ফাইল এবং মফুল তিনটেই লাগবে। ফেল লাজিমে শুধুমাত্র ফাইল দ্বারা, ফেল এবং ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। গায়েব, গায়েব ও হে जो बात करने वक्त मौजूद ना हो। অদৃশ্য, আমরা কথা বলছি সে থাকবে না, তাকে গায়েব বলা হবে। আপনারা এখানে আছেন যদিও কিনা অনলাইনে,
আপনাদেরকে হাজির বলা হবে, আপনাদের গায়েব বলা হবে না। কিন্তু আমি কথা বলছি এখানে সে কোনোভাবে আমাদের সঙ্গে অ্যাড নেই, যুক্ত নেই, তাহলে তাকে গায়েব বলতে হবে। যেরকম অনেক ছেলে এখানে আছে, যুক্ত হয়ে আছে কিন্তু সে শুনছে না, কিন্তু সে গায়েবের ভিতরে ধন্যবাদ তাকে করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, সে শুনছে না। तो गायब वो है जो बात करने वक्त मौजूद ना हो, जो কথা বলার সময় যে উপস্থিত থাকবে না তাকে গায়েব বলা হয়। या जिससे बात ना की जाए, এবং যার সঙ্গে কথা বলা হবে না তাকে গায়েব বলা হবে। হাজির जिससे बात की जाए, হাজির যে সরাসরি আপনার সঙ্গে কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা উত্তর দিচ্ছেন, আপনারা কিছু বুঝছেন কিছু বুঝছেন না, সেগুলো আবার কথা আমরা কথার ভিতরে বুঝে নিচ্ছি, তো আপনার সঙ্গে কথা বলা হচ্ছে, একে হাজির বলে। হাজির जिससे बात की जाए। মুতাকাল্লিম বাত করনে ওয়ালে কো कहते हैं, আমি কথা বলছি, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমাকে মুতাকাল্লিম বলা হবে। আপনারা কেউ কথা বললে, প্রশ্ন করলে, তখন আপনি মুতাকাল্লিম হয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এটা মূলত বলার কারণ কি, যেহেতু আমাদের একটা সিগার পরিচয় পরিচিতি আছে, ওয়াহিদ গায়েব, হ্যাঁ, জমা গায়েব, ওয়াহিদ হাজির, জমা হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এই জন্যই এর পরিচয় পরিচিতি একটা ঘটানো হয়েছে এখানে বা দেওয়া হয়েছে। মুতাকাল্লিম বাত করনে ওয়ালে কো कहते हैं, মুতাকাল্লিম যে কথা বলে তাকে মুতাকাল্লিম বলা হয়। ওয়াহিদ এক কো, ওয়াহিদ সকলে আমরা জানি এককে বলা হয়। তাসনিয়া দো কো, তাসনিয়া একের অধিক, দুটো দুটো জিনিসকে বলা হয়, দুটি জিনিসকে বলা হয় তাসনিয়া। জমা দো সে জিয়াদা কো कहते हैं, দুটোর অধিক অধিক, এক কথায় বহু বচনকে জমা বলা হয়। দুইয়ের থেকেও বেশি হতে হবে, তখন তাকে জমা বলা হবে। আর শুধুমাত্র দুটো বোঝালে তখন তাসনিয়া, একটা বোঝালে ওয়াহিদ। तो वाहिद एक को तस्निया, दो को जमा, दो से जैद को कहते हैं। हर्फ असली उसको कहते हैं जो वजन करने में, वजन करने में फा या आइन या लाम की जगह हो। দেখেন, একটা তো আমাদের আমরা মাদ্দা বলি, মাদ্দা, যে আসল মাদ্দা এর কি আপনারা পড়ে এসেছেন সকল, আশা করি বিস্তারিত বলতে হবে না, মিজার মুন সাহেব পড়ে এসেছেন, বুঝতে পারছেন আশা করি। তারপরেও না বুঝলে আমাকে বলবেন। এ ফেলুন এটা আসল ওজন বা আসল মাদ্দা, ফা আইন লাম, ঠিক আছে? তো এই হরুফে আসলি মাদ্দা যাকে বলবেন, হরুফে আসলিও তাকে বলতে পারেন। এই ফেলুন মাজদার, জরবুন, ফেলুন, কতলুন। তো আমি যদি বলি যে আল কতলু, কতালা, ইয়াকতুলু, এর আসল ওজন আসলি, এর আসল হরফ কোনটা বা আসল মাদ্দা কোনটা, তখন আপনাদের বলতে হবে যে কফ তা লাম। আল মারিফাতু, আরাফা ইয়ারিফু মানে চেনা, তো এর আসল মাদ্দা কি, তখন বলতে হবে আইন রফা, মানে এটাকে ফেলুনের ওজনে ফিট করতে হবে। ফিট করে ফা কলেমায় কোনটা আসছে সেটা দেখতে হবে, আইন কলেমায় কোনটা আসছে সেটা দেখতে হবে, এবং লাম কলেমায় কোনটা আসছে সেটা দেখতে হবে। দেখে তখন তার উপরে হুকুম লাগাতে হবে, যেটা হরফে আসলি বা হরফ বা মাদ্দা, দুটো বলতে পারেন। দেখেন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, বিচলিত হওয়ার দরকার নেই। हर्फ असली उसको कहते हैं जो वजन करने में फा या आइन या लाम की जगह हो। কোনো একটা মাসদারকে আপনাকে নিয়ে আসতে হবে, ফা আইন লামের ওজন করতে হবে, ফার জায়গায় তাকে রাখতে হবে ফা কলেমাকে, আইন কলেমাকে আইন কলেমার জায়গায় রাখতে হবে, লাম কলেমার জায়গায় লামকে রাখতে হবে। উদাহরণস্বরূপ আমি বললাম যে ফেলুন এটা ওজন, মনে করেন এটা পাল্লা, তো আপনি নিয়ে আসুন আজরবু, তো ফার জায়গায় আপনি কাকে রাখবেন, দতকে রাখবেন, আইনের জায়গায় র কে রাখবেন, বা লামের জায়গায় বা কে রাখবেন। তো এই জদ র বা অর্থাৎ ফা আইন লামের জায়গায় রাখা হলো, ফার জায়গায় জদ কে রাখা হলো, আইনের জায়গায় র কে রাখা হলো, লামের জায়গায় বা কে রাখা হলো। তো এটা হরফে আসলি হয়ে গেল এবং হরফে মাদ্দা হয়ে গেল, আসল মাদ্দা হয়ে গেল বা হরফে আসলি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি जी समझ गया। जी जी माशाल्लाह, जज़ाकुमुल्लाह खैर। तो जो वजन करने में फा या आइन या लाम की जगह हो, बस जो हरफ फा की जगह हो, দেখেন তারপরে পরিষ্কার করছি। সুতরাং যে হরফ ফার জায়গায় থাকবে उसको फा कलेमा, और जो आइन की जगह हो उसको आइन कलेमा,
যে আইন কলেমায় থাকবে তাকে আইন কলেমা, আর जो लाम की जगह हो, যেটা লামের জায়গায় থাকবে उसको लाम कलेमा कहते हैं। जैसे नसरा फाअला के वजन पर नसरा আর নাসরু এ মাসদার, নাসরা ইয়ানসুরু, একে আমরা আমার এর আসল হরফ কি, আসল মাদ্দা কি এটা আমরা জানতে চাচ্ছি, তাহলে ফালার সঙ্গে একে ফিট করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব নাসারা ফালা কে ওজন पर। তো নাসারাকে আমরা নুনকে ফার জায়গায় আনলাম, সদকে আইনের জায়গায় আনলাম, রকে আমরা লামের জায়গায় আনলাম, তাহলে কি হলো, আমরা আসল মাদ্দা এবং আসল হরফ আমরা খুঁজে পেলাম। যেমন ইজতানাবা, ইজতানাবা এখানে একটু এটা ভিন্ন বিষয়, একটু তারপরে বুঝতে হবে। জানাবুন মাসদার, জিম নুন বা, জিমকে আমরা ফায়ের জায়গায় নিয়ে আসবো, নুনকে আমরা আইনের জায়গায় নিয়ে আসবো এবং বাকে আমরা লামের জায়গায় নিয়ে আসবো। জানাবুন এর আসল মাদ্দা বা হরফে আসলি একে বলা হবে। जैसे नासरा फाला के वजन पर है, যেমন নাসারা ফালার ওজনে, इसमें फा कलमा और इसमें नून फा कलमा, नूनটা फा कलमाতে, और सौद आइन कलेमा और सौद आइन कलेमाते, और র লাম কলেমা মে, और র লাম কলেমাতে। এইভাবে আমরা হরফে আসলে জানতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ভাইয়ের বুঝতে সমস্যা আছে? নো নো লা। আপনি তো শুধু নো নো বলছেন, আর অন্য ভাইয়ের বুঝতে পেরেছেন ভাইরা? জি আলহামদুলিল্লাহ হযরত বুঝেছি। জি জি, সবাই পরে বুঝতে রেকর্ডটা, জি মিজানে পরে পড়তে রেকর্ডটাও পারবে। দেখবেন। জি জি, মাশাআল্লাহ। তারপরে সমস্যা হলে পরে রেকর্ডটা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তারপরে हरफ ज़ैद उसको कहते हैं जो फा आइन लाम में से किसी की जगह ना हो। দেখেন হরফে জায়েদ, আমি ওই জন্য বলছিলাম ইজতানাবার উদাহরণটা আমি একটু বাড়তি দিয়ে দিয়েছিলাম, যে বিষয়টা ভিন্ন বলছিলাম না, তো সেটাই বলছি। দেখেন যে হরফে জায়েদ उसको कहते हैं जो फा आइन लाम में से किसी की जगह ना हो। যেমন জैसे ইজতানাবা, যেমন ইজতানাবা ইফতাআলা, বাবে ইফতিআলাত, ইফতিআল থেকে এটা এসেছে। তো ইজতানাবা আপনার ফালার সঙ্গে কি ফিট হচ্ছে বলেন? ফালার ওজনে কি আসছে ইজতানাবা? না হযরত না। না। আসছে না। তাহলে এখান একে এর আসল মাদ্দাকে বার করতে হবে, এর ফা কলেমা, আইন কলেমা, লাম কলেমাকে চিনতে হবে। দেখেন ইজতানাবার কায়দা আমরা সকলে হয়তো পড়ে এসেছি বা আগামীতে পড়বো। এর বানানোর কায়দা আমরা যতক্ষণ না জানবো একটু বুঝতে অসুবিধা হবে। এখানে আলিফ এবং তাটা নতুন করে আনা হয়েছে বা ইফতিআলে, এটা হচ্ছে জায়েদ বা বাড়তি হরফ। আসলে কি জানাবুল মাসদার, আল ইজতিনাব আসল আসল মাদ্দা বা হরফে আসলি হচ্ছে জিম নুন বা। তো এইভাবে আমরা জানতে পারবো এখানে আলিফ এবং তাটা হচ্ছে জায়েদ বা বাড়তি। हरफ ज़ैद उसको कहते हैं जो फा आइन लाम में से किसी की जगह ना हो। ইজতানাবা আমি ডাইরেক্ট যদি ফালার সঙ্গে ফিট করতে চাই তাহলে হবে না। কেন হবে না? এখানে আলিফ এবং তা বাড়তি এসেছে, তো এটাকে হরফে ज़ैद বলা হবে। বুঝে এসছে আশা করি। जी समझ गया। जैसे इजतनाबा इफ्ताला के वजन पर है, इसमें जीम साकिन फा की जगह है और नून मफ्तू आइन मफ्तू की जगह है, বা মুফতু লাম মুফতু কি জায়গায়। দেখেন এখানে বলছে ইফতালাকে ওজন পারে, ইজতানাবাটা ইফতিআলার ওজনে আসছে। ইসমে জিম সাকিন ফা কি জায়গায়, এই জিমের উপরে যে সাকিনটা আছে এটা ফা কলেমা, অর্থাৎ ফালা, এই ফা কলেমার ওজনে। আর নুন এখানে তা বলছে না, বলো নুন, তাটা ছেড়ে দিয়েছে, তাটা কেন? জায়েদ, এটা বাড়তি। তো নুন মুফতু আইনে মুফতু কি জায়গায়, অর্থাৎ নুনে যে মফতু আছে সেটা আইন কালেমা, ফালার আইন কালেমা, ঠিক আছে। বা বা মফতু লামে মফতু কি জায়গা, অর্থাৎ বাটা লাম কলেমা, শেষ কলেমাতে। बस जीम नून बा असली हुए और बाकी हरफ यानी हमजा और ता जायद हुए। সুতরাং জিম নুন বা এটা আসল হরফ হলো বা মাদ্দা হলো, আর বাকি যেগুলো অর্থাৎ আলিফ এবং তা এটা বাড়তি হলো। আশা করি বুঝতে পেরেছেন। जी জি, তারপরে আসি আফআল। আফআল আর উনকে সিগে और গর্দানে ফেল এবং তার সিগা, অর্থাৎ ক্রিয়া এবং তার সিগা সমূহ এবং তার গর্দান সমূহ।
अरबी में फेल माजी वगैरह जो 14 सिगे होते हैं। আরবি মে ফেলে মাজি वगैरह के 14 সিগে। এখানে জিম একটু ভুল লিখেছে, হ্যাঁ, এটা জিমটা চা করে নেবেন, 14, ঠিক আছে? এখানে জি জিম দিয়ে লিখেছে, 14 লিখেছে, এখানে 14 হবে, ঠিক আছে? তো জি, মানে আরবি লিখে ফেলেছে, উর্দু লেখে নাই। জি জি জি, में फेले माजी वगैरह 14 सिगे होते हैं। আরবিতে ফেলে মাজি বা এরকম সমস্ত যে মাজিগুলো আছে, ওগায়রা বলতে আর অন্যান্য মাজি, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, হুম, তো এই সমস্ত সিগা 14টি হয়। जिनकी, एक मिनट, जिनकी तफसील এ হে, যার বিস্তারিত এই, তিন মুজাক্কার গায়েব কে লিয়ে, তিনটি সিগা আমরা সকলে জানি মুজাক্কার গায়েবের জন্য আসে। তিন মুয়ান্নাস গায়েব কে লিয়ে, তিনটি সিগা মুয়ান্নাস গায়েবের জন্য আসে। তিন মুজাক্কার হাজির কে লিয়ে, তিনটি সিগা মুজাক্কার হাজিরের জন্য আসে। তিন মুয়ান্নাস হাজির কে লিয়ে এবং তিনটি সিগা মুয়ান্নাস হাজিরের জন্য। দো মুতাকাল্লিম কে লিয়ে, দুটো মোতাকাল্লিমের সিগা, অর্থাৎ ওয়াহিদ মোতাকাল্লিম এবং জামা মোতাকাল্লিম। আশা করি আমরা সকলে বুঝতে পারছি, যেহেতু আমরা সকলে পড়ে এসেছি, ওই জন্য বিস্তারিত বলছি না আমি আর, বা এখানে বোঝারও কি আছে। মুতাকাল্লিম কা পহলা সিগা ওয়াহিদ মুজাক্কার, দেখেন তারপরেও পরিষ্কার করে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। মুতাকাল্লিম কা পহলা সিগা, যেটা দুটো মুতাকাল্লিম বলছেন তার পরিষ্কার করে আরো বিস্তারিত বলছে যে মুতাকাল্লিম কা পহলা সিগা ওয়াহিদ মুজাক্কার, মানে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। ওয়াহিদ ও ওয়াহিদ মুয়ান্নাস কে লিয়ে আতা হে। ওয়াহিদ মোতাকাল্লিমে যে সিগাটা, তাতে মুজাক্কার এবং মুয়ান্নাস উভয় শামিল থাকবে। যদি কোনো ছেলে মানে বলতে চায় যে আমি খেয়েছি, তাকে কি বলতে হবে? আকালতু। কোনো মেয়ে মহিলা যদি বলতে চায় যে আমি খেয়েছি, তাকেও আকালতুই ব্যবহার করতে হবে। এর ভিতরে দুটো মুজাক্কার এবং মুয়ান্নাস দুটো সিগা ঢুকে আছে। তো সেটা একটু বিস্তারিত বলছে যে মোতাকাল্লিম কা পহলা সিগা ওয়াহিদ মুজাক্কার ও ওয়াহিদ মুয়ান্নাস কে লিয়ে আতা হে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি समझ गया। জি হুজুর। और दूसरा सिगा तस्निया मुजक्कर, तस्निया मुअन्नस, जमा मुजक्कर, जमा मुअन्नस के लिए इस्तेमाल किया जाता है। এবং দ্বিতীয় যে সিগাটা, চাই সেটা মুয়ান্নাস হোক, মহিলা হোক, অথবা মুজাক্কার হোক, অথবা পুরুষ হোক, বহু বচন হোক, এক বচন হোক, দ্বিবচন হোক, সকলের জন্য জমাটা ব্যবহার হবে। যেমন আমরা ছাত্র ওস্তাদরা সকলেই পড়াশোনা করেছি, ঠিক আছে? সেখানে আমরা ওই জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করব। এবার তারপরে আমরা মহিলাদের, মাস্তুরাতদেরকেও শামিল করছি, যে একসঙ্গে পড়েছি, তখন আমরা জমা ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। জি আর পড়া দেবো আগে? হুজুর এই দেন। পর্যন্তই থাক হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ, এই আমি আর পড়া দিচ্ছি না, তবে দেখেন এই বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা হামিদ ওয়া মুসাল্লি ইলমে সরফ কি তারিফ, এখান থেকে ইনশাল্লাহ একেবারে এই শেষ পর্যন্ত, অর্থাৎ मुतकल्लिम का पहला सिगा वाहिद मुजक्कर और वाहिद मुअन्नस के लिए, दूसरा सिगा तस्निया मुजक्कर, तस्निया मुअन्नस, जमा मुजक्कर, जमा मुअन्नस के लिए इस्तेमाल किया जाता है, অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকলকে আমি একেবারে মুখস্থ শুনবো। চাই সেটা বাংলাতে আপনারা করে আসতে পারেন, উর্দুতেও করে আসতে পারেন, তবে নিজের মাতৃভাষা ভাষাতে বুঝতে হবে প্রত্যেককে। জি আমি হুজুর, আমরা তো উর্দু পড়বো, কিন্তু ডাক্তার সাহেব কিন্তু ফার্সিতে পড়বে। আপনি একটু আগে থেকে ফার্সি পড়ে আসবেন। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। তো ঠিক আছে, একেবারেই 1 নম্বর পৃষ্ঠা, 1 2 3 পৃষ্ঠা সুন্দরভাবে প্রত্যেকের কাছ থেকে শোনা হবে ইনশাআল্লাহ। একেবারে পরীক্ষার মতো আমরা, ইমতিহান পরীক্ষার মতো আমরা এটা ধরবো প্রত্যেকে একেবারে। হুজুর আমি পারবো, এগুলো পড়া আছে আগে, সমস্যা নাই। এর ভিতরে তারপরে অনেক সাথী আছে যারা সবক বলছেন না বা করে আসেনি, তাদের জন্য একটু আমি ছাড় দিচ্ছি, আর একটা বার সুযোগ দিচ্ছি। এবং প্রত্যেককে আবিধানিক অর্থ, ইলমে সরফের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং উদ্দেশ্য, হ্যাঁ, সবটাই ভালো করে করে আসতে হবে। এবং আগামীতে সকলে খাতা কলম নিয়ে আসবে, ইনশাল্লাহ লেখানো হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপর আমি ছাড়ছি। তারিখুল ইসলামে আসি। তারিখুল ইসলাম সকলে করেন ভাই, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, তারিকুল ইসলাম পড়া শুরু করেন ভাই, কোনো ভাই। আচ্ছা, যে যে ভাই পড়েনি, একেবারে পড়েনি, নতুন এসছে বা মনে করছে যে আমি একটু পড়বো, সে ভাই শুরু করেন।
পড়ি নাম ভাই। বলে দেন, নাহলে কেউ পড়বে না। কেন পড়বে না? নাম বলেন। আব্দুল কাদের ভাই পড়েন। আব্দুল কাদের ভাই কোথায় আছে? তো নিশ্চয়ই। নাম বলবো, দাঁড়ান নাম বলছি। আলিয়াস ভাই, জি, ওই শাহাদাত ভাই যে হাত উঁচু করছে আর যে হাত নামায় না, হাত কি ব্যথা হয় না? জিজ্ঞেস করে। তারপরে এই যে মহসিন ভাই, এই দুজন যে হাত যে উঁচু করে রাখছে, এ তো বেচারাদের হাত ব্যথা হয়ে যাবে নাকি? ওটা তো ওনাদের হাত উঁচু করে রাখেন, এটা এমনিতে মোবাইলের ওখানে রাখছে আর কি। শাহাদাত ভাই তো হাত নিচে নামাইছে, একটু বেচারা ব্যথা লাগছে, বুঝতে পারছি। কিন্তু মহসিন ভাই এখন ব্যথা লাগে নাই। জি, সাইদুর রহমান ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি শোনাচ্ছি। হুজুর। আর সাইদুর রহমান বলেন, সাইদুর রহমান তারিকুল ইসলামের পড়া আছে? নাই মনে হয় হুজুর, নাই। আচ্ছা, কোনো জয়েন ভাই হয়ে পড়েন, যে পারবেন সে বলেন, হিম্মত নিয়ে পড়েন। যে কোন পড়েগা? আলিয়াস ভাই পড়বেন না আমি পড়বো? আলিয়াস ভাই পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি পড়ি তাইলে। হ্যাঁ, কি নাম? জি, আলিরাজ। আলিরাজ ভাই আলিরাজ। পড়েন। আচ্ছা, আমাদের সম্মানিত ভাই এসছেন, মুরব্বী ভাই। মুরব্বি কে? আমি? আ- আসাম থেকে। ও, আসাম থেকে। উনি কি আলিম প্রথম বর্ষে আছে না? মনে হয়। হতে আচ্ছা পারে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আলিম প্রথম বর্ষে। আমার ভুল হচ্ছে। ঠিক আছে, আপনারা পড়েন। কোথায় জি, পড়া ছিল? কে বলবে? এখান থেকে ছিল মনে হয় সওয়াল। তারিখ কা জি। পড়েন। পড়া মনে হয়, পড়া এখান থেকে ছিল মনে হয়, तारीख का मकसद और फायदा क्या है, এখান থেকে। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ, এখান থেকেই ছিল। মাশাল্লাহ, বলেন। জি, সওয়াল, তারিখ का मकसद और फायदा क्या है, মানে তারিখ ইতিহাসের উদ্দেশ্য এবং উপকার কি। জি जवाब, जो हालत मौजूदा ज़माना में पेश आ रहे हैं उनको गुज़ारे हुए ज़माना की हालतों से मिलाकर नतीजा निकालना और उस पर আমল करना। বলতেছেন যেটা বর্তমান জমানে আমাদের সামনে আসতেছে সেটা অতীতে যেটা ঘটে গেছে তার সাথে মিলিয়ে একটা আমাদের ফলাফল বের করতে হবে এবং সেটার উপর আমল করতে হবে। सवाल, उसकी मिसाल पेश करो, মানে তার উদাহরণ দাও। जवाब, मसलन किसी जमाना में रइयत बादशाह के मुखालिफ है। বলতেছেন জি কোন জামানার মধ্যে প্রজা বাদশার বিপরীত বা বিরোধিতা করে। और জি फर्ज करो कि मुखालिफत की वजह यह है कि মানে বিরোধিতার কারণ এটাই যে कि बादशाह जुल्म करता है, माने बादशाह अत्याचार करे। तो ये देखना कि जब भी बादशाह ने जुल्म किया तो रइयत ने किस तरह মোকাবেলা किया। তো এটা দেখো যে যখন বাদশাহ জুলুম করে অত্যাচার করে তখন প্রজারা কিভাবে সেটার মোকাবেলা করে। और फिर नतीजा क्या हुआ, অতঃপর এর পর ফলাফল কি হয়। এরপরে আমি পড়ি তাহলে একটু। জি হ্যাঁ, পড়েন। বলেন তো। মাশাল্লাহ, খুব সওয়াল, ভালো। প্রশ্ন। उस गौर से बादशाह और रइयत को क्या फायदा পৌঁছে পৌঁছেগা? বলে এর দ্বারা বাদশাহ এবং প্রজাদের কি উপকার হবে? জি जवाब, बादशाह को ये फायदा होगा कि वो समझ जाएगा कि जुल्म का नतीजा क्या होता है।
বাদশার এই উপকার হবে যে যে জুলুম করার পরিণামটা কি হতে পারে। আগার জি। ও নতিজা বাদশাহী বাদশাহাত না হিত হবে হুজুর? বাদশাহাত बादशाहत के बताही কি तबाही বাদশাহাত কি तबाही बादशाह के तबाही है, तो वो जुल्म छोड़कर रइयत को खुश करने की कोशिश में रहेगा ना कि करेगा करेगा। करेगा। হ্যাঁ, কোশিশ কি করেগা বলে। এবং হুম এর নতিজা যদি এরম হয় যে তার বাদশাহীটা টিকে রাখতে হবে, তাহলে সে জুলুম ছেড়ে দিয়ে তার প্রজাদেরকে খুশি করার জন্য সে চেষ্টা করতে লেগে যাবে। আবার रईयत को ये फायदा होगा कि वो पिछले हालत को अपने लिए जंग का रास्ता मालूम कर लेगी। এবং প্রজাদের এই উপকার হবে যে যে পিছনের যে হালতগুলো গুজরে গেছে আর কি, ওই হালতে অবস্থার যে যুদ্ধের প্রয়োজন ছিল, তার যুদ্ধের যে রাস্তাটা ছিল ওইটা সে বুঝে নেবে। হুম মুসিবতোं पर সবর করেগি, এবং সে দুঃখের সময়, বালা মুসিবতের সময় সে সবর করবে। আবার সাবিত কদম রহেগি, এবং তার পাকে অটল রাখবে, কদম মোবারককে কি রাখবে? অটল রাখবে। তো इसके लिए কামিয়াবি কি কুঞ্জি হোগি, এবং এইটার জন্যই তাই সবরের দ্বারা এবং তার ইস্তেকামতের দ্বারা সে কি করবে? কামিয়াবির কুঞ্জি মানে তামিমের চাবি পাবে, সফলতার চাবি সফলতা পেয়ে যাবে। অন্য কোনো ভাই খোলাসা এই হুজুর হতে পরে আলফাজ ঠিক হ্যায়। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সারাফাত ভাই না হুম, সারাফাত ভাই বললেন তো হ্যাঁ আমি এখন সারাফাত ভাই বললাম, আগেটা পড়েছে আলিরাজ ভাই। জি জি মাশাআল্লাহ খুব ভালো পড়েছেন মাশাআল্লাহ আলফাজ আলহামদুলিল্লাহ আগে যেরকম একটু ভুল ছিল অনেক পরিবর্তন হচ্ছে মাশাআল্লাহ খুব খুশি হচ্ছে শুনে হ্যাঁ খোলাসা পড়েন কোনো ভাই তৃতীয় ये নম্বরে आपका दुआ है ये, আপকি দোয়া কি आपकी দোয়াটা दुआ। দোয়ার নাম জি जी, মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন বলবেন আমি তো এটাই চাই আমি ইনশাআল্লাহ আসলে কি বলেন তো এটা বলা ঠিক হচ্ছে না তারপরে বলছি ইলমুস সারফ এবং তারিখুল ইসলাম যদি পৃথক রাখতো মানে উর্দু ডিপার্টমেন্টের তাহলে আমার তো আমি একটু সময় নিয়ে আপনাদের তাকাল্লুম করাতাম সেই সময়টা পাওয়া যায় না মানে প্রতিদিন কিন্তু 5 তাহলে মিনিট করে সপ্তাহে তো 8 দিনে করতে হবে। হ্যাঁ তো ওটা মানে আমি মানে ভাবছিলাম মানে উর্দুটা একেবারে আপনাদের জবানে কথার ভিতরে আমরা যেরকম অটোমেটিক বলি ইনশাল্লাহ সেটা হয়ে যেত তো ওটা এখনো ঠিক হয়ে আছে যাবে, সমস্যা নেই হবে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ খোলাসা পড়ি কোনো ভাই আচ্ছা পড়েন খোলাসা। আমি সবাইকে এখতিয়ার দিচ্ছি যে আগে পড়বে তার হবে জি একটু বলে দিবেন তাহলে পড়তেছি। জি জি অবশ্যই নাম কি জাহিদুল ইসলাম। মাশাআল্লাহ হ্যাঁ এরকম হিম্মত দিয়ে আসতে হবে তো বলে দেওয়ার জন্য তো আছি আমি জি কোন জায়গাটাতে পড়বো? খোলাসা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পুরো প্রথম থেকে? জি খোলাসা এই তো এই সাপাটাই এই জি ফান তারিখ এখান থেকে। জি জি খোলাসা মানে কি বলেন না এই যে ইয়া কিতাব কিতাব ফান তারিখ এই মে হ্যাঁ জি এখান আসছে থেকে আরসুমান। सुअल না না सुअल পড়েন আমি শুনতেছি আমার পড়েন जी सुअल ये किताब जो तुम पढ़ रहे हो किस फन এখানে में একটু বলেন আমি কি ওর না বলছি না আগে এই যে খুলাসা 5 নাম্বার ইয়া 8 নাম্বার তার আগে একটু খোলাসা আছে না খোলাসা এই কিতাব ফান্নে খুলাসা। তারিখ বুঝতে খোলাসা পারছি মানে কি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলেন ওই তো জয়ের ভাই, এটা যে ছোট করে লেখা রয়েছে না যেটা, ওই ছোট লেখাটা পড়েন। মানে এই জবাব থেকে নাকি আরো নিচের থেকে? আচ্ছা আপনি ওপর ওখান থেকে থেকে আরো পড়েন ওপর থেকে। আপনি যেখান থেকে পড়ছেন পড়েন সমস্যা নেই উনি থেকে বইতে আসলে ওনার বইতে একটু সমস্যা থাকতে পারে অনেক সময় এরকম হয় সওয়াল থেকে বলেন যেখান থেকে পড়ছেন আপনি ওই জায়গাটা তো পড়া দেন নাই। তা দেওয়া হয়নি না না খোলাসা পর্যন্ত। তো ভাই তো শুরু করে দিয়েছে ফার্সিম্যানকে পড়তে বলেন, ফার্সিম্যান। না আপনি পড়েন তাহলে নিচের থেকে খোলাসা পড়ছি।
সুয়াল হ্যাঁ পড়েন। इसके হ্যাঁ मिसाल पेश করে এখান থেকে দাও। জি বলেন। जवाब जो हालत मौजूदा मौजूद जमाना में पेश आ रही है হুম, उनको गुजारे हुए जमाना गुजरे की हुए, गुजरे गुजारे हुए नहीं, गुजरे हुए। गुजरे हुए जमाना की हालातों से मिलाकर नतीजा निकालने और उस पर अमल करना। জি তাই তো? জি जो মানে বলেন। हालत হুম, যে যেরকম অবস্থা, হালাত যে হুম, অবস্থা জামানায় মানে মওজুদ ছিল। মৌজুদা জামানায়, বর্তমান জামানায় আমাদের সামনে আসছে, বলেন। হুম, একটু বলে দেন আমার সেই जो ভয় লাগে। हालात मौजूदा जमाने में पेश आ रहे हैं, যে অবস্থা, যে সিচুয়েশন অফ দ্য কন্ডিশন আমাদের সামনে আসছে, পেশ আ জি, রহে हैं, उनको गुजरे हुए जमाना की हालातों से मिलाकर, এই সেইটা ওই অবস্থাকে জামানার সঙ্গে মিলিয়ে অতীতকালের ঘটে যাওয়া অবস্থার সঙ্গে মিলিয়ে জি নতিজা নিকাল্লা, একটা কি প্রেক্ষাপট বা আপনার নতিজা, সিদ্ধান্ত বার করতে হবে। আর উস বার পর করে আমল উস করনা, পর আমল করনা এবং মানে তার উপরে সেটার উপর আমল আমল করতে করা। হবে। আমি উদাহরণ জি দিয়েছিলাম, বা এখানে সামনে উদাহরণ আসছে, যে এখন আমাদের সামনে দেখেন কত কষ্ট আসছে বিভিন্ন মুসলমানদের উপরে। আজকের পুরো বিশ্বের মুসলমান নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। তো এটাকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আহ, সেই অবস্থাতে, অতীতকালে সেই তার সঙ্গে এ করতে হবে, তারজি দিতে হবে, যে তাঁরা কিভাবে দিন কাটিয়েছেন, তাঁরা ইসলামের জন্য কেমন মার খেয়েছেন, তাদের উপরে কিভাবে স্টিম রোলার চালানো হয়েছে। তো এইভাবে আমাদেরকে সবর করতে হবে এবং তার উপরে আমল করতে হবে, এবং অবস্থা থেকে আমরা ভীত সমস্ত হলে হবে না, আমাদেরকে আগে বেড়ে যেতে হবে এবং কাজ আমাদের ধারাবাহিকের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি হুজুর টর্চটা ওভার হয়ে গেছে, আপনি পড়া দিতেন। জি জি জি, হ্যাঁ পড়াটা দিয়ে দেই। হ্যাঁ ভাই, দেখেন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সওয়াল 8 নম্বর পৃষ্ঠা খোলাসার পরে, আশা করি সকলে পেয়েছেন। জি জি, আমি একবারই বলবো, একটু আস্তে আস্তে বলছি যাতে সুবিধা হয় আপনাদের। सवाल प्रश्न, इस किताब में जिसको तुम पढ़े हो, इस किताब में जिसको तुम पढ़ रहे हो, किसके हालत बयान किए जाएंगे। এই কিতাব যেটা তোমরা পড়ছো, প্রিয় ছাত্র ভাইরা, এই কিতাব যেটা তোমরা পড়ছো, এই কিতাবের ভিতরে কার অবস্থা বর্ণনা করা হবে। জবাব, उत्तर, इस पाक उस पाक, इस नहीं उस হবে, उस पाक नबी और बुजुर्ग पेशवा पेशवा के जिनका नाम नामी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। সকল দরুদ পড়েন। সাল্লাল্লাহু কে বলছেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। ওই পাক নবী, উস পাক নবী, ওই পবিত্র নবী ও বুজুর্গ পেশোয়া, আমাদের रहनुमा পেশোয়া, বড় ব্যক্তিত্ব, যার নাম, পেশোয়া যার মানে কি ব্যক্তিত্ব, এ, বড় ব্যক্তিত্ব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ব্যক্তিত্ব, জিসকা নাম নামি, যার নামটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার অবস্থা, তানার জিন্দেগি এখানে বর্ণনা করা হবে। कुर्बान हो आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर, हमारे माँ बाप और हमारी जाने। কুরবান, উৎসর্গ হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা প্রতি আমি এবং আমার পিতামাতা। এই শব্দটা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দাও বা বলতেন বা ইউজ করতেন। सवाल प्रश्न, आप सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন, और कहाँ के रहने वाले थे, এবং কোথায় তিনি বাস করতেন। जवाब, मक्का मुअज्जमा में हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा हुए। মক্কা মুআজ্জাম, পবিত্র মক্কা মুআজ্জামাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করেছিলেন। और यही शहर आपका वतन है,
আর এই পবিত্র শহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াতন, বাড়ি। ঠিক আছে, जन्मभूमि। বাড়ি, ওয়াতন মানে বাড়ি, জি, গ্রাম। সওয়াল, মক্কা কাহা হে? মক্কা কোথায়? জবাব, মুলকে আরব মে, এটা আরব দেশে। सवाल, अरब कहाँ है और उसका रुख और उस कुछ खास बातें बयान करो। আরব কোথায় এবং তার उसका रुख, তার দিক, उसकी कुछ खास बात এবং তার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করো। জবাব, আরব এক মুল্ক है, আরব একটি দেশ। हमसे बहुत दूर, পশ্চিম की तरफ, আমাদের থেকে, যখন আমরা যে বাংলাদেশ বা হিন্দুস্তান পাকিস্তান আছি, আমাদের থেকে অনেক দূরে। पश्चिम की तरफ, পশ্চিম দিকে, जहाँ हाजी हज करते हैं, যেদিকে হাজিরা, হাজি সাহেবগণ হজ করতে যান। এটা একেবারে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে, পৃথক, মানে একেবারে প্রাথমিক পর্যায়ের বাচ্চাদেরকে, ওই জন্য এইভাবে বলছে। হ্যাঁ, যে আমরা তো প্রাথমিকই তো হুজুর, শিশু শ্রেণী। জি আমরা তো শিশু শ্রেণীরই তো ছাত্র। না না, আপনারা তো খুব অনেক বড় ক্লাসের ছাত্র, তারপরে আপনাদের সহজ হচ্ছে হালুয়ার মতো। যা হাজি হজ করনে जाया करते हैं, যেদিকে হাজি সাহেবগণ হজ করতে যান। उस मुल्क में रेतीले मैदान बहुत ज्यादा है, এই দেশে, মানে রেতিলে ময়দান মানে কি, পাথরের কি বলে, বালুকোনা, বালু মাঠ অনেক। कहीं कहीं चश्मे भी है, কোথায় কোথাও, চশমে মানে কি, झरना। হ্যাঁ, চশমে মানে নহর বা পানি, সেখানে ঝর্ণা, দেখতে পাই। ঝর্ণা, নহর, ঝর্ণা, ঝর্ণা। ঝর্ণা, कहीं कहीं चश्मे भी है, কোথাও কোথাও ঝর্ণাও দেখা যায়। खजूर, अंजीर, খেজুর, अंजीर वगैरह ইত্যাদি बहुत ज्यादा पैदा होते हैं। মানে খেজুর, আঞ্জির, এই বাদাম জাতীয় বা খেজুর, আঞ্জির, এই সমস্ত ইত্যাদি জিনিস সেখানে অনেক তৈরি হয়, বহুত ज्यादा पैदा होते हैं। রেতিলে ময়দান মানে হচ্ছে বালু পাথরের পাহাড়, ইয়ে ময়দান নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরুভূমি? একদম 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 মরুভূমি যেটা বলা হয় আপনার, পাথরের, ওখানে রেতিলে ময়দান, ছোট ছোট বালি পাথর এরকম পড়ে থাকে, এবং ওরকম ভাবে আমাদের যেরকম মাটি আছে, মাটির ভাগটা ওখানে কম হয়। इसी तरह बकरिया और ऊंट बहुत होते हैं, এমন ভাবে বকরি আমরা জানি, ভেড়া বলি আমরা বা ছাগল বলি, উট উট বহুত হতে हैं, সেখানে ভীষণ ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেন। যেরকম আমরা দুম্মা আছে, উট আছে, আমরা অনেক কাহিনী পড়েছি। আল্লাহ পাক ওখানে অনেক দান করেছেন আরবে। पहले जमाना में उनकी ऊन से कपड़े और कंबल बनाया करते थे, প্রথম জামানায় মানে আগের অতীতের জামানায় ওই বকরি উটের পশম দিয়ে আমরা কম্বল এবং কাপড় তৈরি বানানো হতো। অতীতে সেই সমস্ত মানুষেরা তার ऊन দিয়ে, লোম দিয়ে কাপড় এবং কম্বল তৈরি করতেন। আর उन्हीं के ऊन या चमड़े के खीमे बना लेते, এবং তার চামড়া দিয়ে বা উন দিয়ে খিমা, অর্থাৎ কোনো একটা বাক্সের মতো খিমা বলা হয়, তাতে আমরা যে ব্যাগটা বলি, ব্যাগ, সেই সময় তার নাম ছিল খিমা। তার ভিতরে পানিও রেখে নিত, কোনো সামানও রেখে নিত, এরকম গোল করে, সেটা চামড়ারও বানানো হতো। অনেক সময় পানিও রাখা হতো। ওই যে এবং- মস্কের মতন। জি জি জি, একদম, হ্যাঁ, এভাবে বানানো হতো, তাকে খিমা বলা হয়। মানে এক কথায় কোনো সামান রাখার জিনিস, তাকে খিমা বলা হয়। চামড়ে কি খিমা भी बना लेते थे, তো চামড়ার খিমাও তৈরি করা হতো। সওয়াল, মক্কা আর কাবা में क्या फर्क है? মক্কা এবং কাবার মধ্যে পার্থক্য কি? আর মসজিদে হারাম কিসকো कहते हैं, এবং মসজিদে হারাম কাকে বলে, এটা বুঝতে হবে। জবাব, মক্কা तो एक शहर का नाम है, মক্কা তো একটা শহরের নাম। और इस शहर में एक जगह है जिसको काबा कहते हैं, আর এই শহরের ভিতরে একটা জায়গা আছে, তাকে কাবা বলা হয়। ও কোঠরি কে তারা বানি হুই, একেবারে কুড়ে ঘরের মতো সেটা বানানো আছে বা আমরা দেখতে পাই। মানে এটা অনেক আগে লেখা তো, সেই হিসাবে তো সেটা মানে দেখতে মনে হয় কি কুড়ে ঘর মতো, কোঠরি কি তারা বানি হুই है। तकरीबन 12-15 गज लंबी चौड़ी उसको बैतुल कहते हैं। আনুমানিক, তাকরিবান মানে কি আনুমানিক 12 থেকে 15 গজ লম্বা চওড়া
তাকে কি বলা হয়, সেই জিনিসটাকে বায়তুল্লাহ বলা হয়। অর্থাৎ বায়তুল্লাহ কেন আনুমানিক বলছে যে 12 এবং 15 গজ লম্বা চওড়া, তাকে বায়তুল্লাহ বলে। মানে কালো, এটা একটা মাপ, একটা আনুমানিক বলছে। আর উসকি তরফ মুহ করকে নামাজ পড়তে হে, আর সেই দিকে মানে মুখ করে সমস্ত বিশ্বের মুসলমানেরা নামাজ পড়ে। আর উসকে गिरदा गिर्द 7 মর্তবা ঘুমনে কা নাম তওয়াফ है। এবং হাজিরা যখন হজ করতে যায় তখন যে 7টা তওয়াফ আমরা লাগাই, সেই ঘোরার নাম, চক্কর লাগানোর নাম তওয়াফ। উসকে গির্দাগির্দ, এখানে ইরদাগিদও বলা যায়, বা আসলে গির্দাগিদ হয় না, এটা ভুল লাগছে আমার, ঠিক আছে, আপনারা সংশোধন করে নেন। এখানে লেখেন আর উসকে ইরদাগিদ, ইরদা, গাফ রটাকে হামজা র করেন, ইরদা, বুঝছেন সকলে? হ্যাঁ, ইরদাগির্দ, গাপটা কেটে দিতে হবে, গাপটা কেটে দিতে হবে। হ্যাঁ, প্রথমের গাপটা ইরদাগিদ, ওখানে হামজা হবে, ঠিক আছে, আলিফ। উসকে ইরদাগির্দ 7 মর্তবা ঘুমনে কা তাহলে নাম এখানে তওয়াফ। হচ্ছে প্রথমটা তাহলে গাপ পড়া হবে না। জি না, প্রথমটা গাপ পড়া হবে না, ইরদা হবে, ইরদাগির্দ। হ্যাঁ, প্রথমে হামজা র গাপটা দাল, রাখবেন। হামজা র জি দাল। জি জি। তো আর উসকে ইরদাগির্দ 7 মর্তবা ঘুমনে কা নাম তওয়াফ है। তার আশেপাশে 7 মর্তবা 7 বার চক্কর লাগানোর নাম বা ঘোরার নাম তওয়াফ। उसका इर्दा गिर्द, এখানেও ঠিক করেন, उसका इर्दा गिर्द 4 दीवारी में ঘেরা हुआ बहुत बड़ा सहन है। তার আশেপাশে মানে তার পাশেই, একেবারে তার চারিপাশে 4 দেওয়ার, 4 দেওয়ারি মে ঘেরা হুয়া, মানে এই যে আমরা মসজিদে হারাম বলি সেটাকেই বলছে মূলত। তো তার পাশেই যে 4 দেওয়ারি যুক্ত ঘর আছে এবং লম্বা বারান্দা, বহুত বড় সাহেন है, লম্বা বারান্দা আছে, उसको মসজিদে হারাম कहते हैं, তাকে মসজিদে হারাম বলা হয়। ঠিক আছে? এটা কি কি এখানে লিখলেন? বহুত বড়া সাহান। হ্যাঁ, সাহেন মানে বারান্দা, সাহেন। অনেক বড় যে বারান্দা আছে, उसको মসজিদে হারাম कहते हैं। তারপরে দেখেন सवाल, मक्का किसने आबाद किया, मक्का किसने आबाद किया, মক্কা কি আবাদ করেছে, আর उसमें কোন লোক रहते हैं, আর সেখানে কোন মানুষেরা বা কোন জাত, কোন জাতীয়, কোন কওম, কোন জাতি বাস করে। जवाब, उत्तर, मक्का की जमीन में सबसे पहले हजरत इब्राहिम अलैहिस्सलाम ने अपनी बीबी हाजरा रदी अल्लाह तआला अन्हा और बड़े बेटे हजरत इस्माइल अलैहिस्सलाम को बसाया। मक्का की जमीन में, मक्का जमीने सबसे पहले सर्वप्रथम हजरत इब्राहिम अलैहिस्सलाम ने अपने बीबी हजरत इब्राहिम अलैहिस्सलाम निजेर स्त्री हाजरा रदी अल्लाह तआला अन्हा और बड़े बेटे एवं बड़ो पुत्र हजरत इस्माइल अलैहिस्सलाम को बसाया, हजरत इस्माइल अलैहिस्सलाम के বসবাস করিয়েছিলেন। फिर हजरत इस्माइल की औलाद, তারপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম কি औलाद বসবাস করেছেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম কি औलाद রেহপাড়ি, মানে সেখানে অবস্থান করেছিলেন হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর, রেহপাড়ি মানে অবস্থান করেছিলেন। और हजरत हाजरा रदी अल्लाह तआला अन्हा के जमाना ही में कबीला बनु जुरहम के कुछ आदमी आकर उस सरजमीन में रहने लगे। और हजरत हाजरा रदी अल्लाह ताला अन्हा ওই জামানাতে, হ্যাঁ, ওই কালে কিছু কবিলায়ে বনু জুরহামের কিছু মানুষ সেখানে এসে বসবাস করতে শুরু করেছিলেন। गर्ज मक्का के रहने वाले ज्यादातर उन्हीं के औलाद में से है। তো মোট কথা गर्ज, হ্যাঁ মোট কথা, মক্কাতে বেশিরভাগ যারা অবস্থান করছেন তাদের বংশধর। गर्ज मक्का के रहने वाले ज्यादातर उन्हीं की औलाद में से थे। তো মোট কথা মক্কার বর্তমান বসবাসকারী সেই কবিলা অর্থাৎ সেই জাত বনু জুরহাম গোত্রের মানুষেরা বর্তমান সেই জাতির মানুষেরা বসবাস করে। ঠিক আছে? এখানে জুরহামে একটা হাসিয়া লাগিয়েছে, হাসিয়াটা দেখতে হবে। নাম্বার 1, जुरहाम, जिम पर पेश, जुर रा पर साकिन फिर हा पर पेश, जुर, আচ্ছা পেশ, আচ্ছা এটা জুরহুম হবে, ঠিক আছে, এটা বলে দিয়েছেন। দেখেন আপনার হাসিয়া নাম্বার 1 জুরহুম, জিম पर पेश, रा पर साकिन फिर
হা পার পেশ জুরহুম, ঠিক আছে, জুরহুম পড়বেন। ঠিক আছে সারাফত ভাই, ডাক্তার ভাই, জি আব্দুল্লাহ ভাই। জি, समझ गया জি, তো ঠিক আছে, এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। হ্যাঁ? এই পর্যন্তই ঠিক হ্যাঁ, है না শেষ করে দেবো? দিতে পারেন না হুজুর, কম কমই পড়ি আমরা। একটু 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 হালকা আছে, ভালো করে করে আসবেন, ঠিক আছে? ঠিক ঠিক হ্যাঁ ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ ঠিক আছে, অনেক টাইম হয়ে গেল প্রিয় ভাইরা। আহ, জি দোয়া দরখাস্ত মূল্যবান হুজুর সময় মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদের ইলমে আমলে বারাকা দান করুক। একটা ছোট্ট বিষয়, আমিন সবচেয়ে একটু আমরা এই ভুলে গিয়েছিলাম। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমার ইয়াদ বা স্মরণ এসে গেছে। আমাদের হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবের দাদি আম্মা মূলত আজকের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি, সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য ছোট্ট করে আমরা একটু দোয়া করবো, সবেসানি করবো। তো আমরা একটু তিন কুলহু পড়ি। আউযুবিল্লাহি বিসমিল্লাহির সঙ্গে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়াও আমরা সকলে কোরআন তেলাওয়াত করবো ইনশাল্লাহ, ফজর পরে সূরা ইয়াসিন। इंशाल्लाह तनार मरहुमीन के अल्लाह ताला मगफिरत करे और पसमंदों को सब्र जमील अता फरमाए। যে যা পড়েছেন আমাকে আমার প্রতি হাওলা করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا. اللهم من احييته منا فاحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. جزا الله على محمد بما هو أهله صلى الله عليه وسلم. এই রহল আলমী রব্বুল আলমিন গুনাহগার খাতাগার সিয়াগার, আল্লাহ আমাদের সকলের গুনাহ পাপ রাশিকে আপনি মার্জনা করে দিন আল্লাহ। খাস করে আল্লাহ যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সূরা ইখলাস এবং বিভিন্ন জবানে যে যা তেলাওয়াত এবং দরুদ শরীফ পড়েছে সকলের আল্লাহ আহ দরুদ এবং তেলাওয়াতকে আপনার শাহিদারভাবে কবুল করে নিন। ভুল ত্রুটি আল্লাহ মার্জনা করে দিন আল্লাহ। যে উদ্দেশ্যে আল্লাহ হাত তুলেছে, আপনি তো সব খবর রাখেন। আল্লাহ আলিমুম বিদাতি সুদূর, আপনি এই অন্তরের খবর খুব ভালো রাখেন। আমাদের হযরত মাওলানা, আমাদের তাকওয়া মডেল মাদ্রাসা এবং ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুরের দাদি আম্মা ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন তানাকে আল্লাহ পূর্ণ মাগফিরাত নসিব করে দাও, এবং আমিন খাস করে এই কোরআনের বাদৌলাতে আল্লাহ তানার পরিপূর্ণ মাগফিরাত করে দাও, এবং এই আমিন সওয়াবকে তার রুহে বখশিশ করে দেন রব্বুল আমিন আলামিন। খাস করে আল্লাহ তার পরিবারজনকে আল্লাহ সবরে জামি নসিব করুন, এবং আহ, আমিন উত্তম সবর আল্লাহ দান করুন রব্বুল আলামিন। আমিন খাস করে যে সমস্ত ভাইরা এখানে আমিন আমিন করছে, সকলের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষা তামান্নাকে আপনার শাহী দরবারে কবুল করে নিন রব্বুল আলামিন। আমিন প্রত্যেকের পড়াশোনাকে, আমাদের পড়াশোনাকে আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ। শুধুমাত্র আপনার রেজা ইলাহি এবং আল্লাহ রাসূলের রাজি খুশি করার জন্য আমাদের পড়ানো হয় আল্লাহ, সেটাও আপনি কবুল করে নিন, এবং রিয়া আর আমিন সুমা থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। আমিন আমাদের প্রত্যেককে, ছাত্র শিক্ষক সকলকে আল্লাহ সুস্থতা দান করুন, হায়াতে তয়্যিবা নসিব করুন। আমরা আমিন যেন আল্লাহ দ্বীনের খেদমত করতে পারি আল্লাহ, আপনি কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন। আমিন প্রত্যেকের জায়েজ আশা আকাঙ্ক্ষা তামান্নাকে আমরা শাহী দরবারে কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন, যা কিছু চাইলাম আপনি কবুল করে নিন, যেগুলো চাইতে পারলাম না সেগুলো আপনি কবুল করে নিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এই ওয়ালাইকুম শারাফত আসসালাম। ভাই, জি আচ্ছা যে আপনারা ঠিক আছে ছেলে ভাই, সুন্দর করে পড়া করে আসবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুদুরি ক্লাসের রেকর্ড ফাইল কি পাচ্ছেন? এটা দিয়েছিল মনে হয়, দেখেন না না, আমি ওই গত প্রথমটা দিছিল আর দ্বিতীয়টা দিছে, কিন্তু পরে যে গত কয়েকদিন আগে যেটা হয়েছে, এই পিডিএফ রেকর্ড ফাইল গুলা দিচ্ছে না, এবং সব ক্লাসেরই রেকর্ড ফাইলটা ঠিক মতো করতেছে না, আপলোড করতেছে না। বিষয়টা আমরা একটু তো হুজুরের পাচ্ছি তো, আমার কোনে কাছে তো পাচ্ছেন? আসছে আমার কাছে তো আসছে কোনে ওই যে দেখবেন, ওই এই প্রথমে ওই যেখানে দেখবেন না ক্লাস, যেখানে কোথায়? শারবত ভাই,
জি অফিস হয়তো আমার কথা শুনতেছে, এটা হচ্ছে লিখা কুদুরির যে গত তারিখের যেটা, গত তারিখের লাস্ট যেটা, এটা আপলোড করা হয় নাই। জি এই বিষয়টা একটু দেখেন যে আম, আলিম দ্বিতীয় বর্ষের রেকর্ড গুলা পাওয়া যাচ্ছে না, যদিও হয়তো ইউটিউবে দেওয়া আছে, কিন্তু সেটা আসলে ওই যে গত মোট কুদুরির ক্লাস মোট 3টা ক্লাস হয়েছে, প্রথমটা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে, কিন্তু তৃতীয়টা আপলোড করা হয় নাই, তৃতীয় ক্লাসটা আপলোড করা হয় নাই। তো একটু বিষয়টা একটু দেখেন যে আসলে আপলোড করা হয়েছে কিনা। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ হয়তো আমার কথা শুনতেছে, তো আমি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তৃতীয় ক্লাসটা, কুদুরির তৃতীয় ক্লাসটা ইউটিউবে আপলোড করার জন্য। আর দ্বিতীয় বর্ষের ক্লাসগুলা